গল্পের শহরে আপনাদের স্বাগত। আমাদের প্রথম এপিসোডে আজকে নিয়ে আসছি নতুন এক ভয়ঙ্কর গল্প। আপনারা পাশে থাকুন এবং শুনতে থাকুন গল্পের শহরে হরর যত ইতিহাস এবং সত্য ঘটনা অবলম্বনে আজকে আপনাদের আমি নিয়ে আসছি ভয়ঙ্কর এক কাহিনী। আজকে আপনাদের যে গল্পটা শোনাতে যাচ্ছি আমি, সেটা হচ্ছে প্রায় 50 থেকে 60 বছর আগের একটি ঘটনা, যেটা ছিল একমাত্র আমার নানির জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ইতিহাস। তাহলে শুরু করতে যাচ্ছি। আজকে যে ঘটনাটা আপনাদের বলতে যাচ্ছি সেটা হচ্ছে, মাত্রই বললাম, আমার নানির বিয়ের আগে ঘটনাটা। বিয়ের আগে আমার নানির প্রথমে একটি ছেলে ওনাকে দেখতে আসে। তো পরবর্তীতে উনি ছেলের সাথে বিয়ে না হওয়ার জন্য রাজি না হওয়ার কারণে ছেলে একটি কথা বলে যায় যে উনি তাকে দেখে নেবে। যেহেতু সময়টা ছিল 50 থেকে 60 বছর আগের, তো সেই ক্ষেত্রে আমার নানির বয়স তখন ছিল মাত্র 16 বছর। তো সেই কথার দিক দিয়ে চিন্তা করলেও নানি ছেলেটাকে পছন্দ হয়নি। তো পরবর্তীতে নর্মালি উনি জীবনযাপন করতেছিল। তো হঠাৎ একদিন সন্ধ্যায় উনি পড়তে বসে। উনি ক্লাস 4-5-এ পড়ে। যেহেতু ওই টাইম আমার নানির বাড়ির পরিবেশটা এরকম ছিল, বা আশেপাশের যে পরিবেশটা থাকে, তো আমার নানির বাড়ির উঠানের সামনে ছিল বিশাল বিল, এবং বাড়ির পাশেই একটি অনেক বড় একটা তাল গাছ, পুরানো তাল গাছ। তো নানি হঠাৎ উঠানে যেহেতু বসে পড়তেছিল, তো ওনার কেমন যেন ভালো লাগতেছে না, এই জন্য পরে ঘরের ভিতরে চলে যায়। ঘরের ভিতরে যাওয়ার পর কুপিবাতি দিয়ে, যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, যার কারণে উনি কুপিবাতি দিয়ে তো ওই টাইমে পড়াশোনা করতে হতো রাত্রে। তো উনি কুপিবাতির আলোতেই পড়াশোনা করতেছিলেন। হঠাৎ তিনি একটি আহ, অবয়ব দেখতে পান ঘরের দরজার সামনে, যে এখনকার দিনে যে আমরা জিম করলে একটা বডি বিল্ডার টাইপের এই ধরনের একটি অবয়ব, অনেক লম্বা এবং কালো কুচকুচে, এমন কালো যেটি দেখে উনি সাথে সাথে ভয় পেয়ে যায়। এবং ওই অবয়বটি তার তার দিকে হাত বাড়িয়ে, যে এমনভাবে হাত বাড়িয়েছে যে ওনাকে এখনই ধরে নিয়ে চলে যাবে। তো নানি এটা যখন উপস্থিতি বুঝতে পারে, তখন তিনি এক লাফে ঘরে যে ধানের গোলা থাকতো আগে, ধানের গোলার পাশে যেয়ে পড়ে এবং জোরে একটা চিৎকার উনি শুরু করে। তো পরবর্তীতে পাশে যে কুপিবাতি ছিল তার পায়ের সাথে লেগে কুপি থেকে পড়ে যেয়ে এবং সাথে সাথে আগুন ধরে যায়। কিন্তু তারপরে অবয়বটি যখন আগুন ধরে যায়, উনি সাথে সাথে ওখান থেকে এক লাফে পাশে যে তাল গাছটি ছিল সেই তাল গাছে অবস্থান করতেছিল। কিন্তু এই ব্যাপারটা শুধুমাত্র আমার নানি উপলব্ধি করতে পারছিল। উনি শুধু দেখতে পাচ্ছিল যে অবয়বটি কোথায় কোথায় যাচ্ছে। তো পরবর্তীতে ওনার চিৎকার চেঁচামেচিতে ওনার বাড়ির সবাই ওনার সামনে আসে, জিজ্ঞেস করে যে কি হয়েছে। তো উনি মানে কিছুই বলতে পারছিল না, কারণ এত পরিমাণ ভয় পেয়েছে উনি। যেহেতু বয়স অল্প, আবার সেই টাইমটা যেহেতু যুবতী মেয়ে, তো ওনারা আসলে বুঝতে পারছিল না কি হয়েছে। তখন নানি শুধু বলতেছিল, ওই যে তাল গাছে, ওই যে এই গাছের থেকে ওই গেছে, এরকম শুধু বলতে পারছিল। তো পরবর্তীতে কতক্ষণ পর আবার যখন ঘরে সবাই নিস্তব্ধ, রাত, কিন্তু রাত্রে আবার যখন একটু রাত গভীর হয়, তখন আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। আবার সেই অবয়বটি ঘরের মধ্যে অবস্থান করে, এবং নানি আবারও সেই উপস্থিতিটি টের পেয়ে সাথে সাথে উনি ঘুম ভেঙে যায় এবং ওনার মা পাশে ছিল, ওনার মাকে ডাকে। তো তখন সেই কুপিবাতি আবার সাথে সাথে হেরিকেন জ্বালানোর পর অবয়বটি আবার ঘরের বাইরে চলে যায় এবং যাওয়ার আগে বলে যে আমাকে যে পাঠিয়েছে সেই কাজ সম্পূর্ণ না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না। ইভেন
উনি যায়নি, ওই অবয়বটি যায়নি এবং নানি আমার বলতেছিল যে সারা রাত উনি এইভাবেই বলতেছিল পাশে যে আম গাছগুলো ছিল একবার তাল গাছে যাচ্ছে একবার আম গাছে যাচ্ছে। তো এইভাবে সারা রাত যায়। যখন রাত্রের যে আজান দেওয়ার পর সেই অবয়বটিকে আর দেখতে পায় না। তো সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। এই পর্বটি সম্পূর্ণ শুনতে চাইলে আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। গল্পটি কেমন লেগেছে তার সাথে কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং